খোয়াই জেলায় রাজ্যের একমাত্র হাতি করিডোরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় মহাসড়ক এবং রেলপথের ধারে আন্ডারপাস নির্মাণের জন্য জাতীয় মহাসড়ক অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড বা NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ত্রিপুরা বন দপ্তর। পরিবেশ সংবেদনশীল হাতি করিডোর এবং এর তাৎক্ষণিক সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়েছে NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে। খোয়াই জেলার তেলিয়ামুড়া, কৃষ্ণপুর এবং কল্যাণপুরের কিছু অংশ বিস্তৃত এই করিডোর দিয়ে প্রায়শই যাতায়াত করে বন্য হাতির পাল। বনের এক অংশ থেকে অন্য অংশে হাতিদের প্রাকৃতিক পথে অবাধ চলাচল নিশ্চিত করার জন্য মানব সৃষ্ট সমস্ত বাধা অপসারণ করা উচিত বলে NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছে বন বিভাগ। রেলপথ এবং মহাসড়ক হাতির পালের স্বাভাবিক চলাচলে বাধা হিসেবে কাজ করে বলেও জানানো হয়েছে NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে। সম্প্রতি মুঙ্গিয়াকামি থেকে চম্পকনগর পর্যন্ত 4 লেনের মহাসড়ক সম্প্রসারণের জন্য একটি প্রস্তাব প্রস্তুত করেছে NHIDCL। এক্ষেত্রে তাদের পরিকল্পনা উপস্থাপনের সময় জাতীয় মহাসড়ক আছে আন্ডারপাস নির্মাণের জন্য একটি প্রস্তাব জমা দেয় বন বিভাগ। আন্ডারপাস নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবেই উত্তর পূর্ব সীমান্ত রেল এবং NHIDCL কে অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর। আমরা রেল কর্তৃপক্ষকে আন্ডারপাস নির্মাণের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি, কারণ এগুলো দুর্ঘটনা রোধে সাহায্য করবে, যা কখনো কখনো মারাত্মক হয়ে ওঠে বলে জানিয়েছে বন দপ্তর। শুধু তাই নয়, হাতির মৃত্যুর ঝুঁকি কমাতে করিডোরে নির্ধারিত গতির সীমায় ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষকে। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ গত 2024 সালে ডিসেম্বর মাসে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 35 বছর বয়সী একটি পুরুষ দাঁতালো, যার নাম ছিল টিউমার। এই রুটে গত 1.5 বছরে 2টি হাতির মৃত্যু হয়েছে দ্রুতগামী ট্রেনের ধাক্কায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।